আচ্ছা, আমাদের এই যে লেকচার 10, এই 10-এ আমাদের মহাদেশ পরিস্থিতি। তো তোমাদের কি কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে আগে মার্ক করে দিই, পরে হচ্ছে জাতিসংঘ সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মহাদেশের একটি মানচিত্র। হ্যাঁ, আমি মহাদেশের একটি মানচিত্র, এই মানচিত্র থেকে আসলে তোমাদেরকে আজকে ক্লাস 3 ঘন্টা, আজকে ক্লাস 3 ঘন্টা। তো তোমাদেরকে একটু বলে রাখি, সেটি হলো এই মানচিত্রে যদি আমরা একটু দেখি, এটা তোমাদের এখন শেষ মুহূর্তে এই মানচিত্রটা জানার খুব বেশি দরকার নেই, কিন্তু আমি তোমাদের একটু মানসিক শান্তির জন্য যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে একটা মহাদেশ, এবং এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর এখান থেকে এই অংশটুকু এটা একটা মহাদেশ, এটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আর এটা হচ্ছে সবচেয়ে আলোচিত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, এটির নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এবং এটির নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কি, বা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি, সেটি হচ্ছে গ্রিনল্যান্ড। আর এই অংশটা এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই অংশটা সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। আর এখান থেকে এই অংশটা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, তার নাম হলো এশিয়া, এবং এটি হচ্ছে ওশেনিয়া, যার পূর্ব নাম ছিল অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে মহাদেশ পরিস্থিতি, এই মহাদেশ পরিস্থিতিতে তোমাদেরকে আমি যে তথ্যটি তোমাদেরকে কালকে মহাদেশ পরিস্থিতির উপরে পড়াইছি কিনা আমার তো খেয়াল নেই। মহাদেশ পরিস্থিতি হয়তো কোন ব্যাচে পড়াই খেয়াল নেই। তো আমি তোমাদেরকে মহাদেশ পরিস্থিতি থেকে যেটি আমি তোমাদেরকে লিখতে বলবো, তাহলে তোমরা এখন একটু লিখো যে সেটি হচ্ছে, তারপর আমি তোমাদেরকে স্লাইডে যাব। মহাদেশ পরিস্থিতি। তো এই মহাদেশ পরিস্থিতিতে তোমাদের যে তথ্যটি, একটু কমেন্ট বক্সটা অন করে দাও তো। প্রথম কথা হচ্ছে পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে। হ্যাঁ, পৃথিবীতে মোট মহাদেশ আছে 7টি। তো এই 7টি মহাদেশ আছে, এটি তোমরা প্রত্যেকে জানো 7টি মহাদেশ আছে। তার মধ্যে তোমার প্রথম যে মহাদেশটি আছে, সে মহাদেশটি হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ। তারপরে 2 নম্বর যে মহাদেশটি আছে সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। এশিয়া মহাদেশ, তারপরে আফ্রিকা মহাদেশ। 3 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। হ্যাঁ, এই তাহলে কি কি টপিক দিছে? গত ক্লাসে পড়িয়েছিলাম না, এই জন্য তো মনে হচ্ছে আমি পড়াইছিলাম। আমাকে তো সার্ভিস ডিপার্টমেন্ট থেকে যেটা দেয় সেটা তো তোমাদেরকে পড়ায়। আমার তো আসলে এই জন্য তো আমার মনে পড়ছে, তোমাদেরকে মনে পড়েছিলাম। একটু দেখতেছি, দাঁড়াও, একটু দেখতেছি। হ্যাঁ, দেখতেছি, একটু দাঁড়াও, একটু দেখতেছি। পরিস্থিতি তোমাদেরকে আমি বললাম, এখন আসো মহাদেশ ভিত্তিক অঞ্চল পরিস্থিতি। মহাদেশ ভিত্তিক অঞ্চল পরিস্থিতি। প্রথমে আমরা লিখব উত্তর আমেরিকা অঞ্চল। এটা লেখো উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশে আমরা যে অঞ্চলটা লিখবো উত্তর আমেরিকা অঞ্চল। উত্তর আমেরিকা অঞ্চল, এই অঞ্চলে 3টি দেশ আছে। উত্তর আমেরিকা মহাদেশে উত্তর আমেরিকা অঞ্চল, এই অঞ্চলে 3টা দেশ আছে। সেই 3টা দেশ হচ্ছে সংক্ষেপে CUM, কাম। তাহলে উত্তর আমেরিকা অঞ্চলে যে 3টি দেশ আছে CUM, কাম। সি মানে হচ্ছে কানাডা, আর ইউ যেটা সেটা হচ্ছে USA, মানে আমেরিকা, আর এম যেটা সেটা হচ্ছে মেক্সিকো। এই তথ্যটা পরীক্ষা আসতে পারে যে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা অঞ্চলে কয়টি দেশ আছে? 3টি দেশ আছে। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা অঞ্চলে 3টি দেশ আছে, কানাডা, USA, মেক্সিকো।
তাহলে তোমার প্রশ্ন হতে পারে কানাডা কিংবা ইউএসএ কিংবা মেক্সিকো এটি কোন মহাদেশের দেশ? এটি প্রথমত উত্তর আমেরিকা মহাদেশের দেশ। তারপরে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে তিনটা অঞ্চল আছে, একটা উত্তর আমেরিকা অঞ্চল, একটা মধ্য আমেরিকা অঞ্চল, একটা ক্যারিবিয়ান অঞ্চল। তাহলে এই যে দেশগুলো, এই দেশগুলো কোন অঞ্চলের দেশ? এটা উত্তর আমেরিকা অঞ্চলের দেশ। তাহলে উত্তর আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে তিনটি, কানাডা, ইউএসএ এবং মেক্সিকো। পরীক্ষায় আসলে এভাবে আসতে পারে। এরপরে আমার আরেকটা অঞ্চল আছে, সেই অঞ্চলটির নাম হলো মধ্য আমেরিকা অঞ্চল, সেখানে 7টি দেশ আছে। আরেকটি অঞ্চল আছে ক্যারিবিয়ান অঞ্চল, সেখানে দেশ আছে 13টি। তাহলে উত্তর আমেরিকা মহাদেশে মোট 23টি দেশ আছে। তার মধ্যে উত্তর আমেরিকা অঞ্চলে 3টি দেশ, মধ্য আমেরিকা অঞ্চলে 7টি দেশ, ক্যারিবিয়ান অঞ্চলে 13টি দেশ। তো 23টি দেশের মধ্যে থেকে 20টা দেশ তোমাদেরকে আমি লিখাচ্ছি না, আমি তোমাদের উত্তর আমেরিকা অঞ্চলে 3টি দেশ লেখাচ্ছি। সে 3টি দেশের মধ্যে অনেক প্রশ্ন তোমাদের এনটিআরসি তে আসছে। যেমন এই যে আমেরিকা, এই আমেরিকা বলে যে দেশটি, সে আমেরিকা বলে যে দেশটি, সে দেশটিতে আপডেট তথ্য যদি বলে, এক আমেরিকার ইতিহাস তোমাকে আমি 3 দিন ধরে পড়াতে পারি, শুধু আমেরিকা নিয়ে তোমাকে আমি 3টা ক্লাসে পড়াতে পারি, কিন্তু আমি তোমাকে 1টা মিনিটে আমেরিকা সম্পর্কে বোঝাতে হচ্ছে। আমেরিকার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে যে আমেরিকাতে বর্তমানে যিনি ক্ষমতা আছেন তিনি একজন প্রেসিডেন্ট, অর্থাৎ তার নাম হচ্ছে জো বাইডেন, তিনি আমেরিকার 46তম প্রেসিডেন্ট। আর আমেরিকাতে প্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই, আমেরিকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, এটা তোমাদের পরীক্ষা আসছে। যেমন বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, আর আমেরিকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এই জন্য আমেরিকার রাষ্ট্রপতিটাকে আমরা বেশি মাত্রায় ফোকাস করি। তাহলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে জো বাইডেন, তিনি 46তম প্রেসিডেন্ট। আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার, আর রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসিতে বেশ কিছু সংস্থার হেডকোয়ার্টার্স রয়েছে, উল্লেখযোগ্য তার মধ্যে বিশ্ব ব্যাংক এবং একটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাস শেষ। তাহলে যদি বলো আমেরিকার কি আর ইতিহাস নিয়ে, আমি তো বলছিলাম আমেরিকার ইতিহাস তোমাকে আমি 3টা থেকে 4টে ক্লাস পড়াতে পারি, মানে বেসিক যে তথ্যটুকু তোমার পরীক্ষা আসার মতো। আমেরিকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন, তিনি 46তম প্রেসিডেন্ট আমেরিকার। আর আমেরিকাতে রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। আর আমেরিকার রাজধানী যে ওয়াশিংটন ডিসি, সেই ওয়াশিংটন ডিসিতে অন্তত 2টা সংস্থার হেডকোয়ার্টার, একটা বিশ্ব ব্যাংক এবং একটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তোমার পরীক্ষায় আসতে পারে। আর আমেরিকার একটি স্টেট আছে যার নাম হচ্ছে নিউ ইয়র্ক স্টেট। এই নিউ ইয়র্ক স্টেটে জাতিসংঘের হেডকোয়ার্টার বা সচিবালয় এখানে অবস্থিত। আর নিউ ইয়র্ককে বলা হয় বিশ্বের রাজধানী। এ হচ্ছে মোটামুটি আমেরিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমেরিকা স্বাধীনতার পূর্বে ব্রিটেনের অধীনে ছিল, অর্থাৎ ব্রিটেনের কাছ থেকে আমেরিকা স্বাধীনতা লাভ করেছে। আমরা যেমন পাকিস্তানের অধীনে ছিলাম, আমেরিকা ব্রিটেনের অধীনে ছিল। পৃথিবীতে 2টো দেশ আছে, আমেরিকা এবং একটা বাংলাদেশ। তারা প্রথমে এই শত্রুর বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তারপরে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। যেমন 1971-এর 26th March we declared our independence by বঙ্গবন্ধু। He declared that this may be my last message from today Bangladesh is independent in 1971 on 26th March। 71 সালে 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এবং এই জন্য 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আর এই যুদ্ধ করেছি, এটার মধ্য দিয়ে আমরা যুদ্ধ করেছি, করে 71 সালে 16 ডিসেম্বর আমরা আলটিমেট ভিক্টোরি অ্যাচিভ করেছি। দ্যাট ইজ ওয়াই 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমেরিকার ক্ষেত্রে ঠিক তাই। আমেরিকা 1776 সালে 4 জুলাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, আর যুদ্ধ করে ব্রিটেনের সাথে যুদ্ধে জয়লাভ করেছে, এবং 1783 সালে 3 সেপ্টেম্বর প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকা গ্রেট ব্রিটেনের কাছ থেকে অ্যাচিভ করেছে তার আলটিমেট ইন্ডিপেন্ডেন্স এন্ড সভারেন্টি। তাহলে স্বাধীনতার পূর্বে আমেরিকা ব্রিটেনের অধীনে ছিল। আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। আর আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালে 4 এপ্রিল। এ সমস্ত তথ্য আমার মাথা দিয়ে বের হয়, এগুলো আমার স্লাইড লাগে না। হ্যাঁ, আমি অনেকে আমাকে বলে স্যার তো একটা জীবন্ত কম্পিউটার, আমার পড়াশোনা একদিনের না। তো তোমরা আমাকে মাঝখান থেকে আধা ঘন্টা টাইম নষ্ট করছো, বুঝতে পারছো? এই আধা ঘন্টা টাইম যদি নষ্ট না করতে, তাহলে এই যে এক্সক্লুসিভ তথ্যগুলো আমি তোমাদেরকে আরো বেশি দিতে পারতাম, যেগুলো পরীক্ষা আসবার মতো। তোমার এনটিআরসি পরীক্ষার প্রশ্ন কিন্তু আমার ব্যাগের মধ্যে আছে। আমার এই ব্যাগের মধ্যে তোমার এনটিআরসি তে কি প্রশ্ন হয় এরকম প্রশ্ন আমার ব্যাগের মধ্যে আছে, আমার মোবাইল মধ্যে আছে। তোমরা তো আমাকে রিসিভ করতে পারলে না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুঃখ। জাস্ট এটা একটা বাড়তি কথা, টাইম নষ্ট করবো না আমি। এই মেক্সিকো নিয়ে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে কিনা আমি জানি না, কিন্তু কানাডা নিয়ে প্রশ্ন আসতে পারে। কানাডা হচ্ছে এটি এমন একটি দেশ যে দেশটিকে বলা হয় লিলি ফুলের দেশ, বা কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। এটা উপমা দিয়ে বোঝানো হয়। হ্যাঁ, সেখানে একটা লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ, এটা কানাডাকে বোঝানো হয়। আর কানাডা হচ্ছে উল্লেখযোগ্য তথ্য এখানে, তার রাজধানী হচ্ছে অটোয়া, মুদ্রা কানাডিয়ান ডলার। তো এ হচ্ছে মোটামুটি কানাডা সম্পর্কে তথ্য।
কানাডার সম্পর্কে অনেক তথ্য রয়েছে, কিন্তু এতটুকু তথ্য তোমার জানার দরকার অন্তত উত্তর আমেরিকা মহাদেশের এই অঞ্চলের দেশ গুলো সম্পর্কে। আচ্ছা, এরপরে আমাদের যে যে দেশটি আছে সেটি হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ। সেই দ্বীপপুঞ্জের মধ্যে কি কি দেশ আছে? সেই দ্বীপপুঞ্জের মধ্যে দেশ আছে সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, বাহামা, হ্যাঁ, তারপরে বারবাডোস, তারপরে ত্রিনিদাদ টোবাকো। এই দেশগুলো সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায়। মধ্য আমেরিকা সম্পর্কে দেশ আছে গুয়েতেমালা, হন্ডুরাস, হ্যাঁ, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসার কথা না। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা দেশ আছে, সেই দেশটির নাম হচ্ছে কিউবা। তোমরা অনেকে নাম শুনছো কিউবা। এই কিউবা দিয়ে একটা তথ্য আসতে পারে, কিউবাকে বলা হয় মুক্তার দেশ। হ্যাঁ, কিউবাকে বলা হয় মুক্তার দেশ। আর কিউবার একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল ফিডেল ক্যাস্ট্রো। পরীক্ষা তোমার দিতে পারে ফিডেল ক্যাস্ট্রো নামটি কোন দেশের সাথে জড়িত, এটা হচ্ছে কিউবা। আর এই ফিডেল ক্যাস্ট্রো 1959 সালে কিউবাতে একটা বিপ্লব ঘটিয়ে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর কিউবাতে একটা বিপ্লব হয়েছিল 1959 সালে। তার 2 বছর পরে 1962 সালে কিউবাতে একটা সংকট হয়েছিল, সেটির নাম হচ্ছে কিউবার মিসাইল সংকট। 27 বিসিএস এ এই প্রশ্নটি এসেছে, আজকে থেকে 20 বছর আগের কথা বলছি। সেই বিসিএস পরীক্ষা আমি দিয়েছিলাম। কিউবার মিসাইল সংকট 1962 হয়েছে, এবং সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, আর সোভিয়েত সুপ্রিম লিডার ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। তোমরা যারা আপার লেভেলের পরীক্ষা, এগুলো স্কুল লেভেলে না, এটা কলেজ লেভেলের বা আপার লেভেলের প্রশ্নে এই প্রশ্নটি আসতে পারে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সালে হয়েছে। এখন যদি বলো সেই কিউবার মিসাইল ক্রাইসিসটা কি, তাহলে তো বলতে গেলে তুমি ক্লাস শেষ করতে পারবো না। জাস্ট ইনফরমেশনটি এভাবে রিসিভ করো, 1962 কিউবান মিসাইল ক্রাইসিস হয়েছে 1962 সালে। তাহলে মোটামুটি আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা মহাদেশ, এই মহাদেশের মধ্যে দক্ষিণ উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা তথ্য জানলাম। মেক্সিকো, এই মেক্সিকো, কানাডা এবং ইউএসএ সম্পর্কে আরেকটি ইনফরমেশন হচ্ছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল 2022 সালে যেটা হয়েছে, সেটা রাজধানী মানে কাতারে হয়েছে 2022 সালে। আর নেক্সট ওয়ার্ল্ড কাপ ফুটবল এটা অনুষ্ঠিত হবে নর্থ আমেরিকা। এটা প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। উত্তর আমেরিকা মহাদেশে পরবর্তী বিশ্বকাপ ফুটবলটা অনুষ্ঠিত হতে পারে, এবং সেটা হচ্ছে 3টা দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। আর প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে 1930 সালে উরুগুয়ের রাজধানী, মানে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবলটা অনুষ্ঠিত হয়েছে 1930 সালে। সে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ ছিল উরুগুয়ে, আর রানার আপ ছিল আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এই তথ্যগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, এবং আমি মনে করি খেলাধুলা থেকে পরীক্ষা প্রশ্নটি আসতে পারে। তাহলে উত্তর আমেরিকা মহাদেশ আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। গতকালকে যেভাবে পড়াচ্ছিলাম আজকে পড়ানোর স্টাইলটা আমি ভিন্ন করছি, আগামী দিন পড়ালে পরে আরো ভিন্ন করবো। এরপরে আসা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশগুলো, এখানে দেশ আছে হচ্ছে 12টি দেশ আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে 12টি দেশ আছে, 12টি দেশ আছে। এই যে 12টি দেশ, সে 12টি দেশ সংক্ষেপে P2 UGA VE B2 C2 S। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টি দেশ। হ্যাঁ, তাহলে এখন আসো, এই যে পি দুইটা, পির মধ্যে একটা পি হচ্ছে পেরু, আর আরেকটা পি হচ্ছে প্যারাগুয়ে। একটা পি হচ্ছে পেরু, একটা পি হচ্ছে প্যারাগুয়ে। আর ইউ যেটা, এটা হচ্ছে উরুগুয়ে। আর জি যেটা, এটা হচ্ছে গায়ানা। জি যেটা, সেটা হচ্ছে গায়ানা। আর এ যেটা, এটা হচ্ছে আর্জেন্টিনা। আর ভি যেটা, এটা হচ্ছে ভেনিজুয়েলা। আর ই যেটা, এটা হচ্ছে ইকুয়েডর। আর বি যেটা, এই যে বি যেটা, এটা হচ্ছে ব্রাজিল। আর বি যেটা, এটা হচ্ছে বলিভিয়া। আর সি যেটা, এটা হচ্ছে চিলি। সি যেটা, সেটা হচ্ছে চিলি। তাহলে আরেকটা সি যেটা, সেটা হচ্ছে কলম্বিয়া। সি দুইটা, একটা হচ্ছে চিলি এবং একটা হচ্ছে কলম্বিয়া।
আর আরেকটা সিজ এস যেটা, এটা সুরিনাম। এটা হচ্ছে সুরিনাম। তাহলে পি দুটো, একটা পেরু, একটা প্যারাগুয়ে, ইউতে উরুগুয়ে, জিতে গায়ানা, এরপরে এতে আর্জেন্টিনা, ভিতে ভেনেজুয়েলা, ইতে ইকুয়েডর, বিতে ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে চিলি, সিতে কলম্বিয়া, এসতে সুরিনাম। তো এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের যে 12টি দেশ লিখলে পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসতে পারে। আমি কিন্তু বলবো না যে মাস্ট আসবে, পরীক্ষা এভাবে আসতে পারে যে দক্ষিণ আমেরিকা মহাদেশে কয়টি দেশ আছে, উত্তর 12টি দেশ আছে। কিংবা দক্ষিণ আমেরিকা মহাদেশের আরেকটি নাম কি, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা মহাদেশ। তারপরে 3 নম্বর প্রশ্ন হতে পারে নিম্নের কোনটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, তাহলে এইগুলো। আর কোনটি দক্ষিণ এশিয়া মহাদেশের দেশ নয়, এর বাইরে। এ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টি দেশ। এখন এই 12টি দেশ থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন দেশ থেকে। যেমন তোমাকে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পেরু। এই যে পেরু বলে যে দেশটা আছে, সে পেরু থেকে তোমার একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই পেরুতে একটা সভ্যতার বিকাশ হয়েছিল। সেই সভ্যতার নাম হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা, এই ইনকা সভ্যতা, সেই ইনকা সভ্যতা গড়ে উঠেছিল পেরু কেন্দ্রিক। ইনকা সভ্যতা, যেমন গতকালকে তোমাদের আলোচনার মধ্যে বলছিলাম মেসোপটেমিয়া সভ্যতা, এটা ইরাক কেন্দ্রিক গড়ে ওঠে। আর ইনকা সভ্যতা এটা পেরু কেন্দ্রিক গড়ে ওঠে, ইনকা সভ্যতা। এই ইনকা সভ্যতার একটা নিদর্শন হচ্ছে পেরুতে আছে, তার নাম হচ্ছে মাসু পিসু। মাসু পিসু, মাসু পিসু। এই মাসু পিসু হচ্ছে ইনকা সভ্যতার একটা পুরনো নিদর্শন। যেমন আমরা পড়েছিলাম গতকালকে সিন্ধু সভ্যতার পুরনো নিদর্শন হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো, তেমনি মাসু পিসু হচ্ছে ইনকা সভ্যতার নিদর্শন। প্যারাগুয়ে দিয়ে কোনো প্রশ্ন পরীক্ষায় যদি আসে, তাহলে পরীক্ষার হলে আমাকে গালিগালাজ করো যদি প্যারাগুয়ে নিয়ে কোনো প্রশ্ন আসে। তাহলে আমি তোমাদেরকে কতটা রিস্ক নিয়ে পড়াচ্ছি। গায়ানা নিয়ে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। হ্যাঁ, দেশ হিসাবে আসতে পারে যে গায়ানা কিংবা প্যারাগুয়ে কোন মহাদেশের দেশ, সেটা আসবে কিনা সন্দেহ আছে। উরুগুয়ে, অলরেডি আমি উরুগুয়ে সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছি। 1930-তে 1930 সালে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিসিএস এ আসছে, তোমাদেরও আসতে পারে, যে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে কোন দেশে, এটা হচ্ছে উরুগুয়েতে। কত সালে? 1930 সালে। আর সর্বশেষ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে 2022 সালে কাতারে। হয়ে গেল। প্রথম বিশ্বকাপ ফুটবল 1930 সালে উরুগুয়েতে হয়েছে, সর্বশেষ বিশ্বকাপ ফুটবল 2022 সালে কাতারে হয়েছে, পরবর্তী বিশ্বকাপ ফুটবল 2026 সালে উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত হবে। এই তো হয়ে গেল। আচ্ছা জান্নাতি, তুমি তোমার হাতটা নামাও, কারণ তোমার এমন কোনো কথা আমাকে মানে বলবা না যে কথাটা আমার কথা চেয়ে ইম্পর্টেন্ট কথা। তাহলে যেহেতু তোমার কথাটা আমার কথা চেয়ে ইম্পর্টেন্ট না, মানে তোমার বলাটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ আমার কথাটা শোনাটা ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদেরকে যারা হ্যান্ড রেজ করছো, তাদেরকে দেখলে তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তোমাদের কমেন্ট গুলো দেখলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। তোমরা কেন বুঝতেছো না যে মস্তিষ্ক চলে কিভাবে? পৃথিবীতে সৃষ্টিকর্তা শুধু মস্তিষ্ক দেয়নি, মস্তিষ্ক সামনে দুটো চোখ দিয়েছে, একটা নাক দিয়েছে, একটা মুখ দিয়েছে, দুটো কান দিয়েছে। এই কান দিয়ে যেটা মস্তিষ্ক, কান দিয়ে যেটা আমরা শুনি, তারপর চোখ দিয়ে যেটা দেখি, নাক দিয়ে যেটা নিঃশ্বাস নিই, ওইটা এই মস্তিষ্ক একটা মেকানিজম তৈরি করে, এটা কনসেন্ট্রেশন ব্রেক হয়। তুমি যতই বলো স্যার কমেন্ট গুলো পড়বে না, কমেন্ট তোমার চোখে চলে যাবে, তখন তোমার কনসেন্ট্রেশনটা চলে যায়। এই জন্য তোমরা চুপচাপ থাকো, হ্যান্ড রেজ করার দরকার নেই। আমি তোমাদের কাজগুলো শেষ করি, আমিও মুক্তি পাই, তোমরা একটু মুক্তি পাও। আচ্ছা এবার আসো তোমার, সেটি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা নিয়ে তোমার পরীক্ষা প্রশ্নটি আসতে পারে যে সর্বশেষ ওয়ার্ল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। হ্যাঁ, এটা একটা ইনফরমেশন হতে পারে। তারপরে ভেনিজুয়েলা, এই ভেনিজুয়েলা দিয়ে একটা প্রশ্ন বিসিএস আসছে, তোমাদেরও আসতে পারে। বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন হচ্ছে ওপেক। এই ওপেক নামক এই সংস্থাটি গঠনের উদ্যোক্তা ছিল হচ্ছে ভেনিজুয়েলা। আমি তোমাদের এনটিআরসির প্রিভিয়াস প্রশ্নগুলো দেখছি, দেখার পরে আমি একটু বিসিএস এর পোস্টের সাথে একটু 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 মানে সংযুক্ত করবার একটা প্রচেষ্টা নিয়েছিলাম। দেখলাম বিসিএস এর প্রশ্নের সাথে এনটিআরসি এর প্রশ্ন অনেকটা মিল আছে, অনেকটা মিল আছে। তাহলে ওপেক গঠনের উদ্যোক্তা দেশ ছিল হলো ভেনিজুয়েলা। ওপেক গঠনের উদ্যোক্তা দেশ ছিল ভেনিজুয়েলা। আচ্ছা ইকুয়েডর, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য না, ব্রাজিল গুরুত্বপূর্ণ একটা তথ্য। সেটা হলো যে এই যে ব্রাজিলের বর্তমান রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। হ্যাঁ, বর্তমান রাজধানী ব্রাসিলিয়া, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্রাজিলের পুরনো রাজধানী যেটা রিও ডি জেনিরো।
এই রিও ডি জেনিরো হচ্ছে ব্রাজিলের প্রাচীন রাজধানী। এখানে 1992 সালে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে ব্রাজিলের প্রাচীন রাজধানী রিও ডি জেনিরো, এখানে 1992 সালে বিশ্ব মানে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে ব্রাজিলের সাবেক রাজধানী রিও ডি জেনিরোতে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, আরেকটি তথ্য হলো যে সেটি হচ্ছে যে বলিভিয়া, এই যে বলিভিয়ার যে ব্যাপারটি সেটি একটু জেনে রাখো। এই বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। এই লাপাজ হচ্ছে পৃথিবীর উচ্চতম রাজধানী, হচ্ছে বলিভিয়ার লাপাজ হচ্ছে পৃথিবীর উচ্চতম রাজধানী। আর চিলি বলে যে দেশটি আছে, সে দেশটি তোমার পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। হচ্ছে এই চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র বা চিকন রাষ্ট্র হচ্ছে চিলি। এ হচ্ছে তোমার চিলি সম্পর্কে তথ্য। আর চিলির একটা নগরী আছে পুয়ের্তো উইলিয়াম। এটা তোমাদের বিদ্যাবাড়ি লেকচার শিট বলো, এগুলো তো বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু বুঝতে পারছো আমার জন্য টাইমটা কম, তাই তোমাদের হয়তো লেখানোর সুযোগ আমি দিচ্ছি না, কিন্তু মুখে আলোচনা করছি। প্রয়োজন বোধে ভিডিওটা আরেকবার দেখে নিও। যত কানে শুনবা মনোযোগ দিয়ে, তত বেশি তোমার অ্যাচিভমেন্ট হবে। চিলির যেটি পৃথিবীর সর্বদক্ষিণের নগরী, সেটি হচ্ছে চিলির পুয়ের্তো উইলিয়াম। আর চিলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র বা চিকন রাষ্ট্র। কলম্বিয়া বা সুরিনাম নিয়ে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, আমার এটা বিশ্বাস। আমি তোমাকে এটা অ্যাভয়েড করে যাচ্ছি। তাহলে এটা গেল দক্ষিণ আমেরিকা মহাদেশ। একটা মিনিট দাঁড়াও। কমেন্ট অন করে দাও তো একটু। দিছো? তোমাদের কমেন্টও অন করে দিলাম। এখন একেবারে তো তোমাদেরকে বোবা করে রাখা যায় না, তাই না? মায়াও লাগে তোমাদের জন্য। অনেক হয়তো কথা বলতে চাও, কিন্তু তোমাদের উপর একটা জুলুম করছি মনে। আমি টোটালি গ্রিপটা নিচ্ছি, তো মানে তোমাদের কথা বলার সুযোগ দিচ্ছি না। কেন? কারণ কিছু তো করার নেই। হ্যাঁ, হ্যালো। না না না, ধরিত্রী সম্মেলন সবসময় তোমার ইয়েতে হবে কেন বোকা? ব্রাজিলে কেন হবে? ধরিত্রী সম্মেলন ব্রাজিলে হয়েছে, তারপর দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে হয়েছে, তারপরে তোমার ইয়েতে হয়েছে, তোমার আমেরিকার নিউ ইয়র্কে হয়েছে। হ্যাঁ, এগুলো। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ আমেরিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী।